একজন অন্যায় করেছে, তার বদলে 25টি বাড়িতে হামলা ভাঙচুর। শুধু তাই নয়, সোনা গয়না যা আছে, আসবাবপত্র যা আছে, সবকিছু লুট করা হয়। কেন? আপনার বিবেক কি বলে? এটা অন্যায়, এটা অসভ্যতা। আমি জানি আপনি বলবেন, কিন্তু আপনি জানেন এই সেম কাজগুলো নবীর আমলেও হয়েছে। নবী নিজে আদেশ করতেন, তার ব্যাপারে যে সমালোচনা করবে, তাকে যে মানবে না, তার কল্লাটা ফেলে দাও গিয়ে। এটার জন্য মিথ্যা বলা, প্রতারণা করা পর্যন্ত নবী জায়েজ করে দিয়েছেন। কাব বিন আশরাফের ঘটনা আপনারা জানেন? না জানলে আমি লিঙ্ক দিয়ে দেব না হয়, তারপরে একটু বুঝুন, একটু পড়াশোনা করুন। এবং এই যে লুটপাট, এই যে সোনা গয়না আসবাবপত্র সব নিয়ে যাওয়া লুটপাট না, এটাকে লুটপাট বলা যাবে না, এটাকে ছিনতাই বলা যাবে না। যদি বলা যায় তাহলে আমি বলবো নবীও লুটপাট করেছেন, নবীও ছিনতাই করেছেন, নবীও ডাকাতি করেছেন। মক্কা বিজয়ের পরে নবী নানান জায়গার মন্দিরে মূর্তি পূজকদেরকে মারতে, মন্দির ধ্বংস করতে এবং সেখানকার দান বাক্স থেকে, ধনভাণ্ডার বাক্স থেকে ধনভাণ্ডার ছিনিয়ে আনতে, লুট করে আনতে বলেছেন। রেফারেন্স দেখতে চান? আমার কথা কোনো নাস্তিকের কথা না। আর রহিকুল মাখতুম বিখ্যাত সিরাত গ্রন্থ, সেখানে আছে।